জলে রে জলে, অন্তরটা জলে। একটা গোষ্ঠীর বর্তমানে অন্তর জলে, খুব জলে রে, জলে, তাই না? অবশ্যই জলে। কারণ জ্বলার উদ্দেশ্য হচ্ছে, দেখুন, আমার যে ছবিটি আজকে দেখাচ্ছি, বিগত কয়েক বছরে বা কারো জীবনে এরকমভাবে কখনো ছবি, আমি তো ছোট, সিনিয়র যারা আছেন, মুরব্বী যারা আছেন, কখনো এরকমভাবে একত্রিত সকল ধরনের রাজনৈতিক দল, সকল ধর্মের লোকজন একত্রিত হয়ে কখনো এভাবে সম্মিলিতভাবে দেখেছেন কিনা অবশ্যই জানাবেন। তবে আমার জীবনে আমি এরকম দেখি নাই, এবং কেউ আশাও করতে পারে নাই যে এরকমভাবে একটি সম্মেলন একত্রিত হবে, যেটা ডক্টর ইউনূস করিয়ে দেখাচ্ছে। তো সেই জন্যই বললাম যে জলে রে জলে, অন্তরটা খুবই জ্বলে, ভিতর থেকে জ্বলে। এখনও সেই একটা গোষ্ঠীর জ্বলতেছে। কারণ দেখুন, এই গোষ্ঠীটা বিগত 16 বছরে এইসব লোকদেরকে কিভাবে দমিয়ে রেখেছে ভারতের দালাল ধারা, এজেন্ট ধারা, ধারা। তো তারা আজকে ইন্দুরের গর্তে লুকিয়ে যাচ্ছে। অনেকে আসলে গর্ত পাচ্ছে না লুকানোর জন্য। তো তাদের আজকে এই দৃশ্যটা দেখে অবশ্যই জ্বলতেছে, এবং অবশ্যই জ্বলতেছে সেই স্বৈরাচারের। তো দেখুন, ডক্টর ইউনূসকে নিয়ে অনেকেই অনেক কথা বলেছেন। আজও পর্যন্ত কোনো রাজনৈতিক দল, কোনো ব্যক্তি এরকমভাবে একত্রিত কোনো দলকে করতে পারছে আমি আমার জীবনে দেখি নাই। আমার সিনিয়র মুরব্বী যারা আছেন, আপনারা কখনো এরকম দেখছেন কিনা অবশ্যই জানাবেন। আমি নিশ্চিতভাবে বলতে পারি এরকম আপনারা দেখেন না, এরকম হওয়া উচিত না, বা এরকম হয় নাই বিগত দিন, কিন্তু হবে না। ডক্টর ইউনূস কিন্তু সেটা দেখিয়েছে। এই জায়গায় দেখুন, হিন্দু আছে, বৌদ্ধ আছে, জামাত আছে, বিএনপি আছে, জাতীয় পার্টিতে বোধহয় দাওয়াত দেওয়া হয়নি, তারা আসলে ওই দশরেই ছিলেন। গণ অধিকার পরিষদের লোকজন আছেন, মুসলিমরা আছেন, তারপরে ইসকনের লোকজনও সম্ভবত আছেন। যাই হোক, সকল ধরনের লোক একত্রিত করে এই দৃশ্যটা দেখা আসলে বাংলাদেশের মানুষের জন্য অনেক একটি পাওয়া, অনেক একটি খুশি, বা অনেক একটি আত্মনাদের জায়গাও। এরকম কিন্তু কখনো আমরা দেখি নাই, বিগত দিনগুলিতে আমরা কখনো দেখি নাই। এরকম চিন্তাও কেউ করতে পারে না একত্রিত হবে। বিশেষভাবে দেখুন, বিশেষভাবে বিএনপিকে তো দমিয়ে রেখেছে ছোটোখাটো দলগুলি, গণ অধিকার পরিষদ, তারপরে ইসলামিক যত দলগুলি আসলো, এই দলগুলি আসলে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এরা আসলে দেশের থেকে মুছে দিতে চেয়েছে। এরা আসলে দেশের কেউ না, এরকম একটি তাদেরকে এরকম পর্যায়ে তাদেরকে নিয়ে রেখেছে। কিন্তু আজ আবারও বলছি, জলে রে জলে। কারণ ওই জলার এবার তোরা দেখ, এরা বাংলাদেশের মানুষ কিভাবে একত্রিত হয়ে বাঁচতে চায়, এবং তোরা কিভাবে বাঁচতে চেয়েছিলিস। পুরো দেশের মানুষকে জিম্মি করে রেখেছিস তোরা। তো এই সরকার, ডক্টর ইউনূসকে অনেকেই জঙ্গি বলতাছোস। যেই সব লোক জঙ্গি বলতাছ, আসলে এদেরকে কি করা উচিত আমি মনে করি, বাংলাদেশে তোরা আইসা কথা বল, তোদেরকে পাবলিক শিক্ষা দিবে, বাংলাদেশের জনগণ শিক্ষা দিবে। জঙ্গি হয় কিছু সংখ্যক লোক। তো তোরা যদি, আমরা এই ডক্টর ইউনূসের সাপোর্টার যদি জঙ্গি থাকে, তাহলে তারা তো কিছু সংখ্যক লোক, তোরা তো বড় সংখ্যক লোক। আয় তোদের সাথে তো কিছু সংখ্যক লোক পারবে না, তাহলে আয় এদের সাথে প্রতিবাদ করতে আয়, তোদেরকে দেখি কি করতে পারি আমরা। তো জঙ্গি